হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতিতে। চলো আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে বানাবো ওই মিষ্টির দোকানে কচুরির সাথে যে তরকারি দেয়, ছোকলা আলুর তরকারি, সেটাই বানাবো। কিভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে মিষ্টির দোকানে কচুরির সাথে যে তরকারি দেয়, ছোকলা আলুর তরকারি, কিভাবে খুব সহজেই বাড়িতে বানানো যায়। আর দারুণ হয় টেস্ট, পুরো মিষ্টির দোকানের মতো, যেটা কচুরির সাথে, লুচির সাথে বা পরোটার সাথে বাড়িতে খেতে পারো। দারুণ লাগে, এর টেস্ট দ্বিগুণ হবে বাড়িতে বানালে। এইভাবে যদি বানাও দারুণ লাগবে, আর দোকানের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর হবে এই রান্না বাড়িতে বানালে। দেখো, এটা কচুরির সাথে আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, খেতে টেস্ট দারুণ হয়েছে। তোমরাও এইভাবে বানাতে পারো, দারুণ লাগবে। কচুরির সাথে সাথে খেতে পারো, মিষ্টির দোকানের মতনই দারুণ টেস্ট হয় এই তরকারি। আলু খোসা না ছাড়িয়ে ছোকলা আলুর তরকারি কিভাবে বানাবো পুরো ভিডিওটা দেখো, দেখলে খুব সহজেই তোমরা এটা বাড়িতেই বানাতে পারবে। চলো দেখে নাও পুরো রেসিপিটা। ছোকলা আলু বানানোর জন্য যা যা লাগবে সবই আমাদের বাড়িতেই তৈরি, উপাদানগুলো থাকে। আর সেটা আমরা নর্মাল যে তরকারি করি সেইটাতে সব কিছুই আমাদের উপাদানগুলো থাকবে। তো শুধু একটু পদ্ধতিটা আলাদা, কি আলাদা সেটা একটু দেখে নাও। প্রথমেই আলুগুলো নিয়ে নিয়েছি, খোসা সমেত আলুগুলো ভালোভাবে রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি, ভালোভাবে জল দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখো গাগুলো পুরো পরিষ্কার। এইভাবে আমি সবগুলো আলু ধুয়ে নিয়েছি, আর আলুগুলো এবার খোসা সমেতই কুচিয়ে নিলাম। এইভাবে চৌকো চৌকো ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি আলুগুলো। তোমরা যে যার মতন করতে পারো, একটু ছোট করতে পারো, কিন্তু আলু দোকানের আলু এরকমই সাইজ হয়। তো প্রথমে আলুগুলোকে কি করলাম, নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে কড়াতেও করে তোমরা সিদ্ধ করতে পারো, আমি বাটি করে সিদ্ধ করে নিচ্ছি। একটু ভাপিয়ে নেবো, সিদ্ধ না, একটু ভাপিয়ে নেবো, যাতে তোমরা এটা কম তেলে রান্না হয়ে যায় আর এটা স্বাস্থ্যকরও হয়। দোকানেও দেখো, মিষ্টির দোকানে বা যে কোনো দোকান ব্যবসায়ীদের, তাদের তেল যাতে কম খরচ হয় সেটাই চেষ্টা করে, আর এইভাবেই করে। প্রথমে নুন হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে নিচ্ছি, ওদিকে দিয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাক। এখানে আদা আর কাঁচা লঙ্কা রয়েছে, আর এটা 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে আর 5 ফোড়ন দিয়ে তেলটা ভালো সেন্ট হয়ে গেছে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর আদা কুচি দেব, আদা আর কাঁচা লঙ্কা থেতো করে সে দেব। এইভাবে একটু ভালোভাবে তেলে ভেজে নেব। তেলে ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা একটা সুন্দর গন্ধ বেরোয়, ভাজা পর্যন্ত অপেক্ষা করবো। কেননা আমার তো আলু তো ভাজার প্রয়োজন নেই, আলু তো সিদ্ধই রয়েছে, তাই মশলাটা ভালোভাবে ভেজে নেব। দেখো এইভাবে মশলার কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এইভাবেই আমি ভেজে নিয়েছি। এবারে আমি সিদ্ধ করা তরকারি আলুটা দিয়ে দেবো। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি, বললামই অল্প একটু ভাপিয়ে নিয়েছি, যাতে তরকারিতে তেলটা কম লাগে। আর এখানে খুব তাড়াতাড়ি তরকারিটা হয়েও যাবে। দেখো এই আলুটা টিপে দেখাচ্ছি, দেখো আলুটা কিন্তু একটু শক্ত আছে, চাপলে গলবে না, কিন্তু কাটলে কেটে যাচ্ছে, এরকম টাইপের। মানে 80% করে নিয়েছি, বাকিটা এটা হবে। দেখো ফুটে গেছে তরকারি। আমি এবার দিয়ে দেবো হিং। এতে তোমরা কাসুরি মেথিও দিতে পারো, দারুণ লাগে তাতে হচ্ছে। তো আমি এটা একটু হিং দিয়ে দিলাম, যাতে কচুরির সাথে বা পরোটার স্বাদ বদলে দেয়। এই তরকারি হিঙের একটা সুন্দর স্মেল থাকে, তার জন্য আমাদের এটা মিষ্টির দোকানে তরকারি মনে হবে। দেখো আমার এটা হয়ে গেছে, আলুর ছোকলার তরকারি। খুবই সহজ রেসিপি আর খুবই স্বাস্থ্যকর। এটা তেল খুব লাগে না, কম তেল দিয়েই এটা রান্না হয়ে গেল। দেখো আমার একটা আলুর ছোকলার তরকারি রেডি। এবারে তুমি এটা বাড়িতে পরিবেশন করতে পারো, পরোটার সাথে, লুচির সাথে, কচুরির সাথে। তো আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম কচুরি, আর সেইটার সাথে দিয়ে দিলাম। আমাদের এইভাবে সার্ভ করলাম।
করলাম পুরো মিষ্টির দোকানের মতনই রেডি হয়ে গেল আমার আলুর ছোলার তরকারি। দেখো আলুগুলো গোটা গোটা দেখতে, কিন্তু এদিকে নরম আছে। দেখো প্রত্যেকটা আলুই নরম হয়ে গেছে। ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আজকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লেগেছে, তোমরা বানিয়ে কেমন লাগছে, খেতে হয়েছে, অবশ্যই সবই কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো। দেখো আমাদের তো এই তরকারি দেখো প্রত্যেকটা আলুই দেখছো নরম হয়ে গেছে। এইভাবেই খুব সহজেই খুব চটজলদি এই তরকারিটা হয়ে যায়। আজকের মতন এখানে শেষ করলাম। টাটা।